দোয়ারা বাজারে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় তাকে। বিস্তারিত আহমেদ সুহেলের প্রতিবেদনে। রক্তে পুরা রুম ভিজে গেছে। পরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই নবম শ্রেণীর স্কুল ছাত্রীর কি অপরাধ ছিল? আব্দুল মালিকের কি শত্রুতার কারণে তার বাড়িতে নিয়ে ওকে হত্যা করানোর চেষ্টা করলো? এই হত্যার চেষ্টার আমরা দ্রুত বিচার কার্যকর করে 3 মাসের মধ্যে আমাদের এই বিচার কার্যকর হতে হবে। গত বৃহস্পতিবার 23 অক্টোবর পান্ডারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামে ঘটে এই নৃশংস ঘটনা। অভিযুক্ত হাবিবুর রহমান সুযোগ বুঝে ঘরে ঢুকে ওই শিক্ষার্থীর উপরে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি বাধা দিলে তাকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে হাবিবুর। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠায়। জানা গেছে, ভিকটিমের হাতের একটি হাড় ভেঙে যাওয়ায় তার অবস্থা এখনও সংকটাপন্ন। ঘটনার পরই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। এই নারকীয় ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে 26 অক্টোবর করিমপুর গ্রাম ও হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 2টি মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। সাথে যে হামলা হয়েছে, আমরা তার বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, যাতে এরকম অপরাধ আর না হয়। পরিকল্পনাকারী যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি যাতে তাদের নিশ্চিত হয় সেই কামনা করছি। মানববন্ধনে বক্তারা হাবিবুর রহমান সহ জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানান। পরিকল্পিতভাবে তারা হত্যা করার জন্য আমার বাগিনীকে তারা এখানে ফুসলিয়ে নিয়েছে। এটাই প্রশাসনের কাছে এটাই আমার আবেদন আর কি, যাতে প্রশাসন এটা সঠিক তদন্তের মাধ্যমে ঘাতকের ফাঁসি দাবি করছি। এর সাথে যারা জড়িত আছে সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। তদন্তের মাধ্যমে যারা জড়িত আছে, কিভাবে এই বাড়িতে গেল, কার মাধ্যমে গেল এবং খারা এই ঘটনা ঘটিল, জড়িত খারা আছে তার সাথে, এবং দুষ্কৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তাদের অভিযোগ এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। এদিকে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানিয়েছেন, ঘটনার রাতেই পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তিনি আশ্বাস দেন, তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আহমেদ সুহেল, চিফ টিভি, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।